জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এখানে এই যে মা উপকার পেয়েছে শুনলেন, সেই মায়েরই এক বয়স্ক কে হয় মা, তোমার ওনার মাসিমা হয়, উপকার পেয়েছে, অনেক উপকার পেয়েছেন। তাই জন্য উনি মন্দিরের জন্য 2000 টাকা দানও করেছেন। আর উনি একটা চিঠি লিখেছেন, চিঠিটা অবশ্যই পড়বো। মা তোমার নামটা, মায়ের নাম কি নাম? গীতশ্রী কর, গোত্র যাই হোক মা, গীতশ্রী মা, তোমার আমি চিঠি পেয়েছি। কিন্তু চিঠি যারা যারা ভক্তরা আমাকে অনেক অনেক পার্সেল দিয়েছেন, আমি ভক্তদের বলি যেটা আমি নিজে পড়বো, কিন্তু পার্সেলে ভিডিও করে ছাড়া যাবে না। তার কারণ হচ্ছে কি ইউটিউব থেকে কপিরাইট আসছে। সেই জন্য আমি যারা যারা প্রত্যেকটা পার্সেল এসছে আমি পড়বো। এই মায়েরও চিঠি এসছে, আমি অবশ্যই পড়বো। এই জন্য রাগ করবেন না মা, আপনাদের চিঠি দুঃখের কথা অবশ্যই আমি পড়বো। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এটা সত্যি, আর যদি না বলা হয় না তাহলে 5টা পর্যন্ত ভক্তরা ত্রিশূলে কাজ যাবে না। সেদিনই বিকেল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ত্রিশূল মারাত্মক কাজ হয়। যতক্ষণ সূর্য দেবতা মাথার উপরে থাকবে যাবে তখন জাগ্রত কাজ হয়। এই মা বলো, মা কি উপকার পেয়েছো? কোথা থেকে আসছো মা? বহরমপুর বাজার। গেলে 11টা থেকে লাইন আছে, বাইরে থেকে বেরিয়েছে 11টা থেকে দাঁড়িয়ে আছি আমরা। 11টা থেকে কটায় পৌঁছালি? 4:45টায়। উরি বাপ, লাইনে দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, বিজলি এলে না কেন? সুদর্শন চক্র, গোপালের সুদর্শন চক্র মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনামায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আছে আছে, অনেক আছে, অনেক আছে। সবকে তুলে দিচ্ছি, সবাইকে তুলে দিচ্ছি। 9টা 11টা লাইন দিচ্ছে, আর 5টার সময় এখানে এসে পৌঁছালো। কত ভক্ত হয়েছে দেখ তাহলে। দে তোরা উলুধ্বনি। মা নামটা বলো। এইটা মাকে বানিয়ে দেবে সব। কৃষ্ণকালী মায়ের জয়। এই মা সুন্দরবন থেকে আসছে। সুন্দরবন থেকে না, আমি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মাকে দেখা একটু। আর একজন স্ত্রী সুন্দরবন থেকে আসছে। একবার ডাইরে গেলে আর একটা মা কোথায় গেছে বলে মা আগে, যে মা শিলিগুড়ি থেকে এসছে না, বলো মা কি স্বপ্ন দেখেছে দেখা? সুজি মানে মা লুচি আর সুজি খেতে চেয়েছিল, আমি তো অত দূর থেকে বানিয়ে আনতে পারিনি, সেই 5টা থেকে বেরিয়ে। এটা সত্যি, মাকে কিন্তু লুচি দেওয়া হয়েছে, আলুর দম দেওয়া হয়েছে, মা কিন্তু সুজিটা করে দেওয়া হয়নি। এই জন্য সব কাঁচা এনেছি, মানে কালকে আপনি রান্না করে করে দিবি এসে থাকবি থেকে করে দিবি মাকে। মা মনস্কামনা পূর্ণ করো। আবার এসে আমার মেয়ে তোমাকে স্বপ্নে দেখেছে, আর আমি দেখেছি অনেকদিন আগে, কিন্তু তখন আমি ভিডিও দেখতাম না। কিন্তু আমি স্বপ্নে দেখেছি যে এই জায়গাতে রেলিংটা ছিল না, এরকম লাল পাড় সাদা শাড়ি পরা দাঁড়ানো, যে আমি তখন আমি পায়ে ব্যথা পেয়েছিলাম। আমার মন খুব ছটফট করছিল যে আমি যাবো, মানে মাকে আগে বলছিলাম যে মায়ের কোনো মন্দিরে, বাইরের কোনো মন্দিরে যে আমি পুজো দিব, এটা আমার খুব মনের ইচ্ছা ছিল। তারপরে হ্যাঁ, আমি এটা জানতাম না। তারপরে আমি স্বপ্নে দেখলাম একদিন যেরকম লাল পাড় সাদা শাড়ি পরে তুমি দাঁড়ানো, ওই অবস্থাতেই দেখতে পেলাম। তারপরে এসে আমি ওইখানে পুজো দিচ্ছি। এইখানে এগুলা রেলিং টেলিং কিচ্ছু ছিল না, আমি এগুলো জানতাম না। পরে আমি তখন থেকে আমার মন খুব ছটফট করছিল আসার জন্য। এগুলো ছোট্ট তো ছিল না, এগুলো এই তো হালে বাচ্চা পচা পড়ে যাওয়া বলে বয়স্করা হাঁটতে পারে না, কত অন্য মানুষ আসে দেওয়া হলো। তারপরে এদিকে আমার মেয়ে দেখছে ভিডিও দেখার পরে, সেদিন বেশি দিন হয়নি, মা থেকে আসছো বললাম এক শিলিগুড়ি থেকে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, এসে করে খাই দিন। জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই ভক্ত মায়ের মুখে শোনা যায় যাদের হয়েছে তারা নেমে চলুন, যাদের হয়েছে তারা নেমে চলুন। বলো মা, তুমি বলো। মা সব জানে, আমি আর কিচ্ছু বলবো না। মা আছেন? আছে, মা আমার কাছে গিয়েছিল, তখন আমার এই মা আসেনি, আপনি আর ওর মা দুজনে
গেছিল ভোর 4টার সময়। আমাকে একটা ইঙ্গিত দিয়ে চলে এলো, এরকম বাচ্চা দুজন ছেলে। তারপর থেকে দেখি ধূপের গন্ধ পাই, আমার ছেলেও আজকে দেখি ধূপের গন্ধ হয়েছে। যে আমি একদিন বলছি যে মাকে হলুদ আর লাল পাড়ের শাড়ি বললে খুব সুন্দর লাগে, আমি এটা মার জন্য নিয়ে এসেছি। একই ভক্তরা একই রকম কথা বলবে, প্রত্যেকটা ভক্ত বলছে আমি, এই মা বলছে আমি, আর তখন এই পাথরের মা আসেনি, এই শোন আমার, আমি দুজনা বাচ্চা রূপে গেছি, আর মা বলছে বারবার বাড়িতে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, রজনীগন্ধা ফুলের গন্ধ পান মা। মা বুঝে গেছেন, মা বলছে আমি বলছি মা আছেন, মা আছেন। একদিন আমার ছেলেও এরকম বলেছিল মা আছে, মা আছে। সেদিন থেকে বলছি মার কাছে আমি কবে যাবো, 4 মাস ধরে মা আমাকে এই কাকিমাকে খুঁজিয়ে দিয়েছে, আমার হাত ধরে। সেই পশ্চিম মেদিনীপুর থেকে আসছি মা, পশ্চিম মেদিনীপুর থেকে আসেন। যাও তোমরা উলুধ্বনি। মা গো ছোট্ট থেকে বয়স্করা সবাই মায়ের নাম জপ করতে শিখে গেছে। ছোট্ট একটা বাচ্চা, কই রে কই রে, বল বল কি বলছিল এটা? ওরে বাবা রে, অনেক অন্তরে বলি যাচ্ছে না। বলো তো। কোথা থেকে আসছে বেটা তোমরা? দেখো সমানে বলে যাচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখনো 5:30-15 বাজছে, এখনো 5:15 বাজছে। প্রচুর ভক্ত এখনো আসছেন। আমি জানি আজকে শনিবার, প্রচুর ভক্ত আসছেন। মালাই ঢাকা পড়ে গেছে মা, আরও মালা তো রাখা আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যায় কতটুকু উপকার পেয়েছে বলো মা? আমার মেয়ে খালিয়ে আমার স্বামী স্ট্রোক ছিল, ডায়ালিসিস হয়ে গেছিল, সে হাঁটছে। ভালো হয়ে গেছে। আমি ফুল নিয়ে গিয়ে দিয়েছি, পুজো দিয়েছি, মাকে এখানে ডেকেছি, পুজো দিয়েছি, ফুল নিয়ে গিয়ে দিয়েছি মায়ের কাকুর কাছে। কাকু বললাম, কাকিমাকে বললাম কাকুর গায়ে বুলিয়ে দিন, কাকু এখন হাঁটছে মায়ের ফুল বুলিয়ে। আর আমার মেয়ে ফোনে দেখে, আমার মেয়ে তখন প্রেগনেন্ট ছিল, আমার ভাসুর মানে আমাদের অশান্তিতে আমার ভাসুর দোকান থেকে আমার স্বামীকে বার করে দিয়েছে, দিয়ে লোন নিয়েছিল মেয়ের বিয়েতে, কী করে শোধ করবে, সেই টাকা আমার মাসির কাছ থেকে নিল, শোধ হয়েছে। আমার মেয়ে মানসিক করেছে মাকে মালা পরাবে, মায়ের জন্য মালা নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? মা এই তো ছোটো নীলপুর থেকে। কবে এসেছিলে তুমি? আমি এসেছিলাম এই 15 দিন আগে এসেছি। 15 দিন আগে এসেছিলে? তার আগে কাকু অসুস্থ, হ্যাঁ, তখন আমাকে কাকু বললে না মা অসুস্থ কি ছিল। করবো? হ্যাঁ হ্যাঁ মা, তাই আমি মানে কি করবো? ফুল নিয়ে গিয়ে হ্যাঁ, ঠিক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি দেখ। বলে ফুল নিয়ে গেছি, কত কাকু বড়? এখন হাঁটছে। কি হয়েছিল বলে স্বামী? একটা অঙ্গ পড়ে গেছিল, একটা অঙ্গ পড়ে গিয়েছিল, মায়ের ফুল নিয়ে গিয়ে গোটা গায়ে ফুলিয়ে দিয়েছে। এখন ফলটা ফুলটা জলে ভিজিয়ে খাইয়েছি, দেখলে এগুলো শেখাতে হয় না। বিকালবেলা খাচ্ছি। আমি মাকে মাকে নিয়ে বলবি না, আসতাম না, মাকে নিয়ে বলবি না, মা চলন্ত, কিরকম এ মা চলন্ত। মা স্বপ্ন আমি মা দেখাচ্ছে, সত্যি মা স্বপ্ন দেখাচ্ছে, আমি ওইখানে মাকে প্রণাম করছি। মা আমার বাবাকে নিয়ে ডাক্তারখানা যাবো, আমি মাকে ওখানে কি লাইন, আমি মাকে ওই যে ওইখানে ঠাকুর আছে ওনাকে প্রণাম করে ধূপকাঠি মোমবাতি দেখি আমি চলে যাব। মা আমি দেখা পেলাম না মা তোমার, আমি দিয়ে ওনাকে দিয়ে প্রণাম করে বেরোচ্ছি, দেখছি লাইন আপনার এই গেট অব্দি। জয় বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। পুষ্প দেওয়া জল খেয়ে আই দিয়েছিল না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বল মা কি উপকার পেয়েছিস? আমাকে এসেই বলেছে। ভালো হয়েছি, আমি আসবো মায়ের কাছে, এসে আমি কিছু টেকে নিয়ে যাবো। কোথা থেকে আসছো মা? এই তো এখান থেকে মানে অনেক উপকার হয়েছে হ্যাঁ অনেক উপকার হয়েছে। মা। ত্রিশুলটা কাজ হয় মা? আমি জানি তো, সেই জন্যই মেয়ে বলছে আমি আসবো, ত্রিশুলটা কিনে যাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এখনো ভক্ত আছে রাজীব? আর নেই তো? ওরে বাবরে আর পাচ্ছি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। উপকার আমি জানি, করে যাব ভক্তদের, আমি যেন করে যেতে পারি। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে শনিবার, প্রচুর ভক্ত এসছেন, প্রচুর ভক্ত এসছেন মায়ের কাছে। আমি জানি প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে আসবেন। এরপর যত দিন যাবে ভক্ত আরও বাড়বে। তাই সবসময় ভক্তদের বলি মাকে নিষ্ঠা ভরে রাখুন, মায়ের কাছে ত্রিশূল ছোঁয়াবেন, আর কৃষ্ণকালী মাকে প্রাণ ভরে ডাকবেন। প্রত্যেকটা ভক্তকে আমি এক কথা বলি, আজকে এই চক্রটা এক ভক্ত মাকে স্বপ্ন দিয়েছিল
তাই দিয়ে গেছেন। আমি সবসময় প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটাই বল যেন মা যেন এটাই রেখে দেয়, এটাই যেন থাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা মায়ের কাছে অনেক কৃপা পেয়েছে, তাই মায়ের জন্য একটা বড় থালা নিয়ে এসছে। মায়ের পরমান্ন দেওয়া হবে এখানে একটা দিন। মা বলো মা কোথা থেকে আসছো মা? পূর্ব মেদিনীপুর থেকে আসছি। মায়ের একটু জোরে বলছো মা, জোরে বলুন। পূর্ব মেদিনীপুর থেকে আসি। এটা আমি নিয়ে যাবো, আমার একটু বাড়িতে রাখবো। আর এই মালাটা আমি জব করি, এটা এই করে দাও, শোধন করে দাও। বলো মা কি উপকার পেয়েছো মায়ের, কি কৃপা পেয়েছো? ছেলেকে নিয়ে আসতে বলছিলাম, আমার ছেলে আসবে না বলছিল, তাই আমার ছেলে ওখানে একটু জল আনতে পেরেছি। আগুন ধরছে প্রথম দিন সাধনা রেখেছিলাম বাবা, তারপরে দিনকে মাকে আমি মাথায় নিয়ে নাচে আসছি। পশ্চিম মেদিনীপুর থেকে নিয়ে আসছো মা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তুমি ইউটিউবে বলছিলাম ওখান থেকে। আর একদম মানে ওই ইউটিউবে ঠিকানা পেয়েছিলাম যে মায়ের কাছে গেলে কিছু না কিছু মায়ের জয়। তারপরে আমার বোন মেনে যায়, তারপরে দেখছি মা ফুলের ভিতরে, এই মা ফুলের ভিতরে তারপরে বলছে আমি শাঁখা পরবো মোটা মোটা। আমি বলছি শাঁখা যে পড়বে, দেখ না কি শাঁখার দাম প্রচুর। আমি বলছি তাহলে কী করবো, না 1600 টাকা দাম বলছি শাঁখা। আমি বলছি তাহলে কী করবো, তাহলে তুমি আমাকে কৃপা করো, আমি তোমার এখানটায় ব্যবসা করবো। বলুন সবাই জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে মায়ের অনেক গরমে কৃপা পেয়েছি, মানে মায়ের স্বপ্ন দেখা মানে জানবেন কালী ঠাকুরের স্বপ্ন দেখা মানে কিন্তু অনেক ভালো ভালো কিছু বা বাধাগুলো বিপত্তিগুলো কাটার একটা ইঙ্গিত দেয় বা ভালো কিছু শুভ একটা ইঙ্গিত দেয়। মায়ের মুখে শোনা যাক, মা বলো। মায়ের সামনে আমাকে দেখেছ, কোথা থেকে আসছে মা? বান্ধব। মায়ের সামনে আমাকে দেখেছে মা, আমি যত আড়ালে যাওয়ার চেষ্টা করি কৃষ্ণকালী মা তত আমাকে প্রকাশ করে দেয়। মায়ের জন্য একটা প্রদীপ নিয়ে এসছে মা, ধূপ। মা ধূপটা মনে হচ্ছে গন্ধটা খুব ভালো, বাবা ধূপটা জ্বালাও তো। জ্বালাবো? জ্বালাও। মা ঘি একটা বড় প্রদীপ দিয়েছে মাকে, অগ্রু বাৎসরিকে তুই জ্বালাবার জন্য দিয়েছে মা। চন্দন কাঠ নিয়ে এসছে মা। একবার উলুধ্বনি দিন সবাই একবার। থাকছে না, তুমি রেখে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কোনোদিন নিজের মতো আমি ভাবিনি যে আমার ছেলেদের দেখবে, যে আমার সেবা দেবে, এটাও ভগবানের নিয়তি। মা হয়তো ভেবেছিল তোর সন্তানের কথা ছাড়, আমাকে প্রাণ ভরে ডাক। তাই আমি যখন মাকে নিয়ে যখন সেবা করি, দিনের পর দিন যখন ভক্ত বাড়ত, আমি চিন্তা করতাম আমার ছেলেদেরকে ভাত দেবে একটু। তাই আমার রান্না মা নাম বড় সাধে, রান্না মা আলোকে আনে আমার ছেলের জন্য, পরমান্ন করে আজও দেয়। তাই মাকে আমি শুধু ভক্তি করে ডাকি, কোনোদিন ভাবি না আমার সন্তানদের কে খাওয়াবে। তাই আমি মায়ের নাম দিয়েছিলাম সাত করে রান্না মা। রান্না মা আমার ছেলে দুটো দায়িত্ব নিয়ে নিয়েছে। মা যেমনই পারে আমার সন্তানদের তরকারি ভাত করে এনে আমার দুই সন্তানদের মুখে আজও তুলে দেয়। হয়তো এটাই ইতিহাসে খ্যাত হয়ে থাকবে, রান্না মা, আমার স্বাদের নাম রান্না মা। আমি জানি এটাই মায়ের হয়তো নিয়তি, মা চেয়েছিলেন আজকে রান্না মা সবাই হয়তো চিনে গেছেন। সেই রান্না মা মায়ের জন্য পরমান্ন ভাত, ইলিশ মাছ, শাক, বেগুন মাকে আমি খাইয়ে দিই যে মাঝে।
বাবু একটু জল এনে দে। জল আছে ওখানে, এই তো গ্লাস আছে, গ্লাস, গ্লাসটা? এই তো দে। আমিনাকে জয় মা। মাঝে কায়না, আমিনা সেবা করলে মাঝে সেবা করে না, কাকে কেমন করে বোঝাবো, কাকে কেমন করে বোঝাবো, আমি না খেলে মা আমার খায় না, আমি না খেলে মা আমার খায় না। তুই যদি না খায় আমি কেমনি করে খাবো মা, তুই যদি না খায়, আমি যেন মা পাগলের মতো ভালোবাসতে যেন আমি পারি মা, তোকে আমি পাগলের মতো কাছে টেনে নে আমায়, ভালোবাস মামায়, চারা দিয়ে আমায় জড়িয়ে ধরে মা, তুই কবি আদর করবো মা, তুই আমার কোনো দিন আদর করবি না মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, রেখে দিস জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে আমি জানি, যারা খুব ছোটো আর মা খুব রাজরাতে কৃপা করে, তাই 4 বন্ধু বান্ধবী মিলে চলে এসছে মায়ের টানে। বলো মা কি উপকার পেয়েছো? আমার বোনের মাসে 2বার করে পিরিয়ড হতো, কিন্তু 2বারের বেশিও হয়ে যেত, 3বার 4বার হয়ে যেত। মায়ের নাম জপ করে ও ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা তোমরা? ধনিয়াখালী। ধনিয়াখালী থেকে এসছে। দাও তোমরা উলুধ্বনি। জয়, জয় সোনা মায়ের জয়। মা, তুমি একটু সরো। এই মায়ের মনস্কামনা, মা তুমি একটু সরো মা, নাহলে বসো। এই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে, আমাকে এসেই বলছে যে আর বল তুই কি দেখছিলিস বল। আমি মানে বাঘ আরেকটু বলে আমাকে খেয়ে নিত, কিন্তু কে যেন আমাকে বিপদ থেকে বাঁচালো। আর মা 1 মাস আগে এত জ্বর জিভে পা হয়েছিল, জ্বরের ভরে মায়ের কাছে মানসিক করেছিল, কিন্তু মায়ের সেটা মনে নেই যে রূপোর জীব দেবো মাকে। তো মা ওই জন্য নিজে হাতে এসেছে, আর অনেক ভালো হয়েছে। শ্বাসকষ্ট হয় কিন্তু ঠাকুরের নাম জপ করে রক্ত কম, বাবা মিরাকেলের মতন কাজ করেছে মা, সেটাই আপনার কাছে আসতে পেরেছি। আর অনেক ভক্ত, এক কথা বলা ভিডিও হচ্ছে, অনেক ভক্ত আমাকে বলে এসে যে মা তোমাকে কি বলবো, তোমাকে দেখার পরই আমার সমস্ত কিছু হারিয়ে যায়, কি বলবো আমি খুঁজে পাই না। আমিও তো মনে মনে করে আসছি। আপনি হচ্ছে মিস ওয়ার্ল্ড আমার কাছে। আমি আমার বোনের ঘরের মধ্যে আমি লিখেছি, অবশ্যই করবো মা, কবিতাও লিখেছি আর কিছু লিখে এসেছি। কবিতা তুই কর, আমাকে নিজে পড়ে শোনা। আপনি বলবেন, সন্ধ্যেবেলায় শুনবো। একবার এসেছিলাম, একবার এসেছিলাম, ওনার দুধে আবার লেগেছিল। আর জামা এসেছিল। মা, আর গাছের নারকেল আর এঁচড় এনেছি। মা গাছে নারকেল এঁচড় এনেছে বললাম, আজকে সকালেই বললাম। খুব সুন্দর একটা কবিতা লিখেছে মা, আর সব থেকে বড় জিনিস অনেক উপকার পেয়েছে মা, যে বিচারা ছেড়ে উঠতে পারছিল না। মা তুই কবিতাটা আপনি পড়ে শোনা মা। দাঁড়া দাঁড়া দাঁড়া। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের দয়া, দয়াময়ী মা গো মোদের, একবার সবাই চুপ করুন। দয়াময়ী মা গো মোদের কৃষ্ণকালী মা, নিষ্ঠা ভরে ডাকলে তোমায় কাউকে ফেরাও না। মনে মনে নাম জপেই অনেক কিছু পাই, খালি হাতে এলে পরে ভরা হাতে যায়। কৃপাময়ী মা গো তুমি সবার সোনা মা, সারা জীবন পুজিব তোমার ওই 2 রাঙা পা। নিঃসন্তান সন্তান পেল, দুঃখিনী পেল সুখ, মাকে ডাকলেই চোখে ভেসে ওঠে মঙ্গলা মায়ের মুখ। সকল ভক্ত বলছে তাদের দুঃখ রাশি রাশি, ত্রিশূলের স্পর্শ দিচ্ছ তাদের তুমি দিবানিশি। জয় মঙ্গলা মায়ের জয়, জয়। কবিতাটা পড়ে শোনাই।
খুব সুন্দর কবিতা লিখেছে। আমি একটু এখানে যাই, যেটা আমি জানি না কতটা করতে পারবো। অনেকে ভক্ত আমাকে অনেক হয়তো শুনতে পারলেন না, আমি সেই দিনে একটু পড়ে শোনাই। আর সব থেকে বড় জিনিস আমি জানি, অনেক ভক্ত আমাকে এই কথা বলেছেন যে মা তোমার কাছে অনেক কিছু চাইতে আসি, কিন্তু তোমাকে দেখার পরই আমার হারিয়ে যায়। আমি জানি না, হয়তো অনেক ভক্ত বলেছেন এই ভুবন ভরানো হাসি, তুমি এসেছো মা সবারই মন জয় করতে। আমি সব দুঃখ তোমার হাসির মধ্যে আমি পেয়ে যাই। হয়তো এই হাসিটাও, স্মাইলটাই হয়তো মায়েরই দান। ভগবানের নীতি ছাড়া কিছু গাছের পাতাও ভাসে না। হয়তো মা আমাকে হয়তো ভুবন ভরানো হাসি আমার মুখের মধ্যে দিয়েছে। দুস্থ অনাথ ভক্তদের আমি বুকে আগলে রাখবো বলি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, এসেই বলেছে মাকে রূপজীব দান করেছেন। আর আগেও এসেছিলেন, কবে এসেছিলেন আমি তো ভক্তদের চিনতে পারি না। আমার এই চোখে আঘাত লেগেছিলো, হয়তো সেদিন মা এসেছিলেন, আমি হয়তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম। যাই হোক, আমার এই চোখে আঘাতের জন্য অনেক ভক্তরা প্রার্থনা করেছিলেন মায়ের চোখ ভালো করে দাও। অবশ্যই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছি মায়ের দয়াতে, ভক্তদের আশীর্বাদে। তাই কবিতা একটু পড়ে শোনাই। মায়ের আয় মায়ের আয়, মায়ের দয়া। এই মা লিখেছে। মা কোথা থেকে আসো তুমি? বাঁকুড়া ইন্দাস। আগেও তুমি এসেছিলে বলে না? বাঁকুড়া একটা কবিতা লিখেছিলাম, আপনি পড়েছিলেন, খুব সুন্দর। মায়ের দয়া। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দয়াময়ী মা গো মোদের কৃষ্ণকালী মা, নিষ্ঠা করে ডাকলে তোমায় কাউকে ফেরাও না মা। মনে মনে নাম জপে অনেক কিছু পায়, খালি হাতে এলে পরে ভরা হাতে যায়। কৃপাময়ী মা গো তুমি সবার সোনা মা, সারা জীবন পুজিব তোমায় ওই দুই রাঙা পা। নিঃসন্তান সন্তান পেল, দুঃখিনী পেল সুখ, মাকে ডাকলি চোখে ভেসে ওঠে মঙ্গলা মায়ের মুখ। সকল ভক্ত বলছে তাদের দুঃখ রাশি রাশি, ত্রিশূলের স্পর্শ দিচ্ছ তাদের তুমি দিবা নিশি। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। দে তোরা উলু দে তোরা উলু জয় জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ফোনগুলো সাইলেন্ট করুন। অনেক ভক্তরা কিন্তু মাকে জড়িয়ে ধরতে চান, আলিঙ্গন করতে চান। আমি ভক্তদের বলি এটা কখনো করতে যাবেন না, কারণ তাহলে মা সবাইকেই ধরা দিত। আমি বলছি না মাকে আমি পেয়েছি বলে, মাকে আমি পেয়েছি বলে যে এটা করবো সেটা নয়। কারণ মাকে ধরে রাখা যায় না, মা নিজেই স্বেচ্ছাকৃত যখন থাকেন তখনই। আর সব থেকে বড় জিনিস, আমি হয়তো মাকে আলিঙ্গন করে দিলাম, তখন কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, ভক্তদেরও হয়তো ক্ষতি হবে। আলিঙ্গন জিনিসটা করাটা অনেক কঠিন ব্যাপার আছে, কেননা হয়তো সে পাগল হয়ে যেতে পারে, হয়তো কোনো কিছু তার ক্ষতি হয়ে যেতে পারে। কারণ যেগুলো নিয়ম নয় অনেক ভক্তরা করে ফেলে। অনেক ভক্ত উল্টো পাল্টা খেয়ে মায়ের মন্দিরে পুজো দিতে আসে, তাদের অনেক ক্ষতি হয়েছে, তারা নিজে এসে স্বীকার করেছে। তাই না বলেছেন কাল থেকে কিছু হয়নি। দিদির মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বাবা একটু সব বলো মা। মানে আমার ছেলের প্রচণ্ড জ্বর হয়েছিল, তো 103, 105 এইরকম করে জ্বরের লাইনে দেন। তো আমার ছেলে ও নিজে নিজে ইউটিউবে ওই দেখেছে, যে ওই দেখে কৃষ্ণকালী মাকে ডেকেছে যে মা আমার তো এরকম কষ্ট, তুমি দেখতে পাচ্ছ না তোমার ছেলে এত কষ্ট পাচ্ছে, আমি কি বাঁচবো না? তুমি কি মানে বলতে নেই, মানে ঠাকুরের এত অশেষ কৃপা। উনি কীভাবে, কিন্তু তারপর থেকেই দেখি বাচ্চা আমার অনেক সুস্থ। তারপরে আমি অনেক ইয়েতেই দেখেছি, আমি যখনই কোনো কিছু ইয়েতে করছি আমি মা কৃষ্ণকালীর 108 বার নাম নিচ্ছি। ওই যে বললাম নিজামুদ্দিনে 12টা থেকে বসে আছি, সব মানে আগে থেকে এজেন্টরা এসে বসে আছে, সব নাম লিখিয়েছে, কিন্তু আমি জানি না, আমি ওইখানে হাত পা ধুয়ে কৃষ্ণকালী মার 108 বার নাম নিয়েছি। ভগবানের মানে এত ইয়ে, আমার টিকিটটা হয়ে গেল। আর ফার্স্টে মানে পুলিশ এসে বললেন যে ওনাকেই আগে দাও, কেউ পাবে না, উনিই পাবে আগে, কেউ পাবে না। একদম যেখানে নিজামুদ্দিনে, আমি নিজামুদ্দিনে রেলওয়ে স্টেশনে রাত 12টা থেকে আমি আর আমার স্বামী বসে আছি, কিন্তু আমরা কোনো আশাই নেই, কারণ আমার নাম্বার ছিল 7 নম্বরে লেডিসতেও, আর আমার হাজব্যান্ডের ছিল 10 নম্বরে। ওরা এজেন্টরা প্রথম থেকেই নাম লাগিয়ে রেখেছে, কেউ দিচ্ছে না। তো একজন ওখানে
নিয়েছিলেন উনি বললেন আমরা যাব করব। আমি তো এখানে তখনই 108 বার কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছি, মিরাক্কেলের মতন আমার টিকিট। আজকেও আমার 3 দিন ধরে ট্রাই করছে, আমার হয়নি। এইখানে বসে বসে এক্ষুনি দাদা শুনেছেন, আমি এক্ষুনি আমার বলে যে আপনার টিকিটটা হয়ে গেছে। আমি যত তোরা কৃষ্ণ কালীর জয় জয়কার করিবি, তত তোদের জয় হবে, তত তোদের জয় হবে। তাও তোমরা উলুধ্বনি জয় মা কৃষ্ণ। মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়, সোনা মায়ের জয়। এই মা দিল্লিতে থাকেন, খুব তাড়াতাড়ি মায়ের কৃপা পেয়েছেন। মায়ের মুখেই শোনা যাক, মা আমাকে এসে বলেছেন। বলো মা। আমি দিল্লিতে থাকি, কাজ করি, আমি একটা কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমি মাকে যখন ইউটিউবে দেখি তখন আমার মনের মধ্যে যেন একটা কি হয়েছে, এবং যেখানে গিয়েছিল, কিন্তু হয়তো সে আমাকে অবিশ্বাস করেছিল, হয়তো আমি সেই জিনিসটা নিয়েছি, কিন্তু আমি 24 ঘন্টা শুধু সেদিন আমি হাও হাও করে কেঁদেছি। আর মাকে বলেছি, মা তুমি যদি এই জিনিসটা 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি বাড়ি গিয়ে তোমার কাছে আমি যাবো। তবে তুমি তাই করো। আমি মাকে বলেছি একবার তোমাকে সঙ্গে করবো, তাই আমি তোমায় দিতে এসেছি। মা শুধু শুধু মিথ্যার জালে জড়িয়ে যাচ্ছিল, মাকে বদনাম দেওয়ার চেষ্টা করেছিল। মা সেটা বুঝতে পেরেছিল। মা দিল্লিতে সার্ভিস করেন, মায়ের নাম জপ করেছেন, তাই উনি কৃপা বুঝতে পেরেছেন। দিনার দিন আমি মানে 12 ঘন্টাও হয়নি, মানে 2-3 ঘন্টাও হয়নি, মানে চোখের সামনে জিনিসটা থেকেও মানে ভেবেছে যে সেখানে আমি অনেক বছর থাকি। তাই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে। দিল্লি থেকে মা ছুটে এসছেন, মায়ের জন্য একটা রূপোর সিঁড়ির কোটো দান করেছেন। সবাই তোমরা উলুধ্বনি দাও। জয় সোনা মায়ের জয়। এই বাবা মুখে শোনা যাক ত্রিশূলটা কতটা কাজ হয়। মায়ের নাম যখনই মুখে নেবে, পিছন দিকে আবার একটা গান, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি বারবার ভক্তদের বলি, মায়ের সঙ্গে আমার কি হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ মায়ের সঙ্গে যে অনুভূতি হয়, যে টান একটা, সেটা আমি হয়তো ভক্তদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, যারা একবার মায়ের নাম নেন, বারবার বলি, অনেক মৃত্যুজনক হাত থেকে রক্ষা করে। আমার মুখে শোনা যাক। বাবা বলো। আমার মেয়েকে নিয়ে আমি টিউশন পড়াতে যাচ্ছিলাম, গাড়ি থেকে বাইক স্পিড করে যায়, সেক্ষেত্রে আমার মেয়েও পড়ে যায়, আমিও পড়ে যাই। কিন্তু আমার মেয়ে মাথার পাশ দিয়ে মানে মুহূর্তের মধ্যে অনেক কিছু হতে পারত, যেটা আমি মানে পরে বুঝলাম। আমি তো দেখছি যে উঠছি, আমার মেয়ে উঠছি, মেয়ে পরে বলছি ও জানো বাড়ির পাশ দিয়ে গাড়ি, আমার মাথার পাশ দিয়ে গাড়ি বাবা অনেকবার এসছে, 7-8বার এসছে মায়ের মধ্যে। মেয়েকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরে নিয়ে এসে সেই কানা দিয়ে বাস কিভাবে চলে গেছে। বাবা 7-8বার এসছেন মায়ের মন্দিরে। বাবা কোথা থেকে আসেন আপনি? সবাই একবার উলুধ্বনি দিন। জয়, জয় সোনা মায়ের জয়। এখনো হয়তো খোলা মেলাতে আমি আছি, যেন থাকতে পারি, যেন ভক্তদের করে যেতে পারি। হয়তো মা এটাই চেয়েছিলেন, এত বড় বোঝা দায়িত্ব আমার ওপরে চাপিয়ে দিয়েছেন মা, যে তুই ভক্ত সেবার জন্য তোকে নিজেকে নিযুক্ত হয়ে গেছি, আমি যেন করতে পারি ভক্তদের। অনেক ভক্তদের মনস্কামনা আপনারা জেনে গেছেন, 1 লক্ষ ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। একটু আগেই শুনলেন এক বাবার মুখে, একদম সাইকেলে বালি দিয়ে স্কুটি চালাচ্ছিলেন, পড়ে গিয়েছিলেন, একটা বাস সেই সময় এসেছিল, তখনই জয় মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম মিরাক্কেলের মতো কাজ হয়। কে বলেছে হয় না? এক ভক্তও শুনেছেন জিভে বড় ঘা হয়েছিল, ডাক্তারে বলেছিলেন দিতে হবে, মানে অপারেশন করতে হবে, কাটতে হবে, জিভটা যাই হোক। শুধু মায়ের নাম জপ করেছে। তুমি কোন দিয়ে নাম জপটা কোথা দিয়ে উচ্চারণ হচ্ছে? জিভ দিয়ে। তিনি স্বয়ং জিভটা ভালো হয়ে গেছে মিরাক্কেলের মধ্যে। আমি তো জানি কৃষ্ণকালী মা কে, কৃষ্ণকালী মা কেন এলেন,
তবু মায়ের কাছে একটা প্রার্থনা জানাই, আমি ভক্তদের বারবার বলি মায়ের কাছে কোনো কিছু চাইতে হয় না, আমি যেন এমন ভক্ত তৈরি করতে পারি, তাদেরকে বীজ মন্ত্র দিতে পারি, করে শুধু মায়ের নাম জপ করুন, মাকে কিছু চাইতে হয় না। যখনই মাকে ভক্তি করে ডাকবেন, নিষ্ঠা করে ডাকবেন, অবশ্যই মায়ের কৃপা পাবে। বলো মা, মায়ের কি উপকার পেয়েছো? মায়ের আমি স্বপ্ন তো মা আমার কাছে পেয়ারা খেতে চেয়েছি, তো আমি স্বপ্নতে দেখছি অনেক বড় গাছে অনেক উঁচুতে উঠে আমি মায়ের জন্য পেয়ারা পাচ্ছি। স্বপ্নটা দেখেছি 1-1.5 মাস আগে, তো আমি কাজ করি বলে আমি মায়ের জন্য আসতে পারছি না এখানে। তো আমি সেদিন থেকে পেয়ারা নিজেই খাই না, খাওয়া বন্ধ করে দিয়েছি যে মাকে আমি দেবো, যাবো, তারপরে আমি নিজে মুখে কোথা থেকে আসছো মাকে? আমি পূজা করে দাও তোমরা উলুধ্বনি। পেয়ারাটা কেটে তোরা মায়ের হাতে দিয়ে দাও। ভালোবাসে জানো তো মা, মা হ্যাঁ না মা, তুমি পেয়ারা এবার সেবা করবে। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।